কাহিনী শুরু হয় 1973 সালের সোভিয়াল সেন্ট্রাল জেলে। এখানে বহিমি নামের একজন কয়েদি আছে যে কিনা বছর দুয়েক হলো জেলে এসেছে। এই জেলে ক্যাপ্টেন ভ্যাকেলসি নামের একজন ছিল যে কিনা নিজের আত্মতুষ্টির জন্য কয়েদিদের নির্মমভাবে মারধর করত। এরপর বহিমিকে একটা ওয়ার্কশপে কাজ করতে পাঠানো হয়, যেখানে কাজ করার জন্য সব কয়েদিরা আগ্রহ নিয়ে থাকত, কারণ এখানে 2 দিন কাজ করলে 3 দিনের শাস্তি কম হয়ে যেত। সারা দিন কাজে মন দিয়ে ভালোই ব্যস্ততায় দিন কেটে যেত। এরপর একদিন বহিমিকে ওয়ার্ডন ডাক দেয় আর তাকে তার শাস্তি কমানোর জন্য একটা সুযোগ করে দেয়। সে বহিমিকে একটা টিম তৈরি করতে বলে যারা ওই ফ্যাক্টরিতে কাজ করে প্রোডাকশন বাড়াতে সাহায্য করতে ইচ্ছুক। আরও বলা হয়, বহিমির টিম যদি দ্বিগুণ কাজ করতে সক্ষম হয় তবে 1 বছরের মধ্যে বহিমিকে মুক্তি দেওয়া হবে। ওয়ার্ডন বহিমিকে তার পছন্দ মতো কয়েদিদের নিয়ে দল গঠন করার অনুমতি দেয়, কিন্তু বহিমি যখন হ্যাচাট নামক কয়েদিকে তার দলে নিতে চায় তখন ওয়ার্ডন তাকে সোজা না করে দেয়, কারণ হ্যাচাট ছিল খুবই ভয়ঙ্কর আসামি যে কিনা জেলের কর্মরত 2 জনকে খুব নির্মমভাবে মেরেছে। কিন্তু বহিমি বলে সে অনেক পরিশ্রম করতে পারবে আর দলের জন্য তাই তাকে দরকার। ওয়ার্ডন রাজি হয়ে যায়। এরপর বহিমি তার টিম বানায়, যেখানে আছে হ্যাচাট, নিডল, মাস্টার, ক্রাসি নামের কয়েদিরা। হ্যাচাটকে দেখে অন্য লোকেরা ভয় পাচ্ছিল। এটা দেখে বহিমি তাকে বলে তাকে তার কাজ করতে দাও, তার সাথে কথা বলার দরকার নেই। হ্যাচাট আর বহিমি খুব ভালো বন্ধু ছিল আর বেশ কিছুক্ষণ আগেই হ্যাচাট বহিমির জীবন বাঁচিয়েছিল। এরপর গাড়ি করে সব কয়েদিরা চলে আসে ওয়ার্কশপে। এখানে এসে নিডল একজন গার্ডকে উত্ত্যক্ত করছিল। গার্ড বিরক্ত হয়ে গেলেও এখন তাকে মারতে পারছিল না, কারণ তার ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপর সব কয়েদিরা কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। তখন এক গার্ড এসে সবাইকে চকলেট দেয়, কারণ তার স্ত্রী সুস্থভাবে সন্তান জন্ম দিয়েছে। কিন্তু এরপর ক্যাপ্টেন গার্ডকে দেখে বকা দেয়। তিনি বলেন কয়েদিদের সাথে এত মেশার দরকার নেই, তাদের আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা যদি বুঝতে পারে গার্ড নরম স্বভাবের তাহলে মাথায় উঠে নাচতে শুরু করবে। এরপর বহিমির দলের সমস্যা শুরু হয়ে যায়, কারণ হ্যাচাট মেশিন চালু করতে অস্বীকার করে। ক্যাপ্টেন তখন বহিমিকে ইশারা করে আর বহিমি হ্যাচাটের কাছে যায় কি সমস্যা সেটা দেখার জন্য। হ্যাচাট বলে মেশিন চালু করা যাবে না, কারণ ভিতরে একটা কবুতর আটকা পড়েছে। তখন সবাই মিলে মেশিন দেখা শুরু করে আর কবুতরের ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু কবুতরকে বাঁচাতে হলে মেশিন খুলতে হবে, যেটার অনুমতি তাদের ছিল না। তাদের এরকম কাজ না করে বসে থাকতে দেখে গার্ড আর ক্যাপ্টেন দেখতে আসে ব্যাপারটা কি। ক্যাপ্টেন আসার পর তারা সব খুলে বলে। তখন ক্যাপ্টেন মেশিন অন করতে বলে ওই কবুতর আটকা থাকা অবস্থায়, কিন্তু কেউই রাজি হয় না। এরপর ক্যাপ্টেন গার্ডকে মেশিন অন করতে বলে। তখন হ্যাচাট গার্ডকে মারধর করে আর বলে কবুতর মুক্ত হবার আগে মেশিন চালু করা যাবে না, যে চালু করতে যাবে তাকেই মেরে ফেলা হবে। এদিকে নিডল একটা লাঠি দিয়ে ক্যাপ্টেনকে পেছন থেকে আক্রমণ করে অজ্ঞান করে দেয় আর ক্রাসি দরজা লক করে দেয়। এইসব দেখে বহিমি ঘাবড়ে যায়, কারণ ঘটনা সব নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন গার্ড আর ক্যাপ্টেন তাদের কবজায় আছে আর তারা সামনের প্ল্যান নিয়ে ভাবছিল। বহিমি বলে সে পুলিশকে ফোন করে সত্যি সব বলে দেবে, কিন্তু হ্যাচাট বলে সে যদি এমন করে তাহলে সে ক্যাপ্টেনকে মেরে ফেলবে। এদিকে ক্যাপ্টেন রাগ হয়ে বলে এর মধ্যে কেউ আর বেঁচে ফিরতে পারবে না। এতে সবাই ভালোই ভয় পেয়ে যায়। তখন বহিমি বলে আমাদের উচিত ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দেয়া আর কাজে ফিরে যাওয়া। মাস্টার আর ক্রাসি বহিমির সাথে একমত হয়, কিন্তু নিডল জানত ক্যাপ্টেনকে ছেড়ে দিলে তাদের আর বেঁচে থাকার চান্স নাই। এদিকে বহিমি হ্যাচাটের থেকে গার্ডকে ছাড়াতে চায়, কিন্তু হ্যাচাট বলে যতক্ষণ কবুতরের মুক্তি হবে না ততক্ষণ কাজ শুরু হবে না, মানে হবে না। এখন বহিমিয়ান আবার মেশিন খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন হ্যাচাট বলে আজ যদি এই কবুতর মারা যায় তবে আমি গার্ডকে মেরে ফেলব। তখন ক্যাপ্টেন হ্যাচাটকে তাচ্ছিল্য করে হেসে বলে সামান্য পাখির জন্য এমন কেউ করে নাকি আবার। এরপর হ্যাচাটের মৃত ভাইকে নিয়েও ক্যাপ্টেন মজা করে। এতে হ্যাচাট ক্ষেপে গিয়ে ক্যাপ্টেনকে মারতে যায়, কিন্তু অন্যরা কোনোভাবে তাকে সামলে নেয়। এরপর বহিমি ভাবে আরেকটু পরেই জেলের বাকি গার্ডরা চলে আসবে, তাই বহিমি প্ল্যান করে ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দিবে, যাতে তারাও ভালোভাবে জেলে ফিরে যেতে পারে। এমন সময় অন্য 2 জন গার্ড এসে দরজার বাইরে থেকে নক করতে থাকে। তখন ক্যাপ্টেন চেঁচিয়ে সব কথা বলে দেয়। এরপর বহিমি গিয়ে দরজার কাছে তাদের কথা বলে। এদিকে গার্ড 2 জন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে,
আরেকজন গার্ড গাড়ি করে বাকি সব গার্ডদের ডাকতে যায়। এদিকে মাস্টার বলে সে বাইরে গিয়ে গার্ডদের সাথে কথা বলবে, তাই সে হাত উঁচু করে দরজা খুলতে বের হয়। তাকে দেখে গার্ড তার দিকে বন্দুক তাক করে, আর কিছু বলা বা বোঝার আগেই গার্ড গুলি করে, আর এতে মাস্টার মারা যায়। এটা যখন বহিমি দল জানতে পারে তখন বহিমি রাগ করে কন্ট্রোল বক্স ভেঙে ফেলে, এতে দরজা আবার লক হয়ে যায়। এদিকে ওয়ার্ডেন অন্যান্য গার্ড আর অ্যাম্বুলেন্স নিয়ে উপস্থিত হয়। ওয়ার্ডেন বলে সে কয়েদিদের সাথে কথা বলে ব্যাপারটা হালকা করার চেষ্টা করবে। ওয়ার্ডেন চায় পুলিশ এতে হস্তক্ষেপ না করুক, দূরে সরে যাক, কিন্তু পুলিশ অফিসার তো সরে যাবার পাত্র নয়। এদিকে কয়েদিরা ভিতরে বন্দী হয়ে আছে, তারা ভাবতে থাকে কি করবে। তখন বহিমি ক্যাপ্টেনকে পানি দেয় আর বলে আমাদের এখন পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত। কিন্তু ক্রাসি বলে এরকম করলে আমাদের সবার অবস্থা মাস্টারের মতো হবে। এরপর হ্যাচাট বলে কেউ যদি ভুলেও দরজা খুলতে চাও তবে আমি ক্যাপ্টেন আর গার্ডকে মেরে ফেলব, তারপর যা বোঝার যা করার করে নিও। বহিমি বুঝতে পারে এই কবুতর মুক্ত না করতে পারলে সমস্যার সমাধান আজ হবে না। এদিকে পুলিশ ওয়ার্ডেনকে 1 ঘন্টা সময় দেয়, এর মধ্যে সমস্যা সমাধান করতে না পারলে পুলিশ হস্তক্ষেপ করবে। এরপর ওয়ার্ডেন একটা মাইকের মাধ্যমে ভিতরে কয়েদিদের সাথে কথা বলে। ওয়ার্ডেন তাদের বলে ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দিয়ে তারা যেন আত্মসমর্পণ করে। ওয়ার্ডেন তাদের কথা দেয় তাদের কোনো ক্ষতি হবে না, আর এটা একটা ভুল হিসেবে ধরে নিয়ে মিটিয়ে ফেলা হবে। তখন বহিমি শেষবারের মতো মেশিন খুলতে উদ্যত হয়, আর সাথে সাথেই ক্যাপ্টেনের থেকে চাবি নিয়ে হ্যাচাটের শিকল খুলে দেয়। এতে নিডল ক্ষেপে যায় আর বিরোধ করে বসে। বহিমি বলে সে কবুতর মুক্ত করে তবেই দরজা খুলে বের হয়ে আত্মসমর্পণ করবে, কিন্তু নিডল কিছুতেই মানতে পারে না, আর সে বহিমিকে আক্রমণ করে আর একটা স্ক্রু দিয়ে আঘাত করে মেরেই ফেলত। আর একটু হলেই তখন হ্যাচাট এসে নিডলকে ধরে ছুঁড়ে দেয়ালের দিকে ফেলে দেয়, আর এরপর সবাই মেশিন খোলার কাজে লেগে যায়। হ্যাচাট তার শরীরের সমস্ত জোর দিয়ে মেশিনের মেইন ঢাকনা খুলে ফেলে, কিন্তু তখনও একটা ঢাকনা খোলা বাকি ছিল। সবাই দেখল কবুতরটা এখনো বেঁচে আছে। তখন বহিমি বলে একটা কবুতরকে মুক্তি দিতে তুমি এমন করছো কেন? হ্যাচাট বলে প্রতি রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখি একটা মানুষকে জীবিত কবর দেয়া হচ্ছে, আর সে প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছে, কিন্তু শেষ পর্যন্ত সে ছটফট করতে করতে মারা যায়। হয়তো সেটা এই কবুতরটাই হবে। এরই মধ্যে আমি নিজেকে দেখতে পাই, তাই তার মনে হয় যে যদি সে কবুতর বাঁচাতে পারে তাহলে হয়তো সেও মুক্তি পাবে আর দুঃস্বপ্নটা আসবে না। এরপর বহিমি মেশিন খোলার জন্য গার্ডের হেল্প চায়, কিন্তু গার্ড তখন ক্যাপ্টেনকে ছেড়ে দিতে বলে যাতে সে বাইরে গিয়ে পুলিশের কাছে সব খুলে বলতে পারে, কিন্তু নিডল এ বিষয়ে একমত নয়। এরপর সে আচমকা ক্যাপ্টেনের পায়ে কাঠের টুকরো দিয়ে বাড়ি মারে। এরপর বহিমি গার্ডকে বলে এখন যদি ক্যাপ্টেনকে যেতে দিই তবে আমাদের সাথে সাথে তুমিও মারা যাবে, কারণ একটা গার্ডের জন্য নিশ্চয়ই পুলিশ সিকিউরিটি পাঠাবে না, তাই না? এরপর বহিমি গার্ডকে শিকল দিয়ে বাঁধার হুমকি দেয়, এতে গার্ড ভয় পেয়ে সাহায্য করতে রাজি হয়। এদিকে বাইরে পুলিশ, ওয়ার্ডেন ও অন্যান্য গার্ডরা বাইরে দাঁড়িয়ে ভাবছে এই সমস্যার কিভাবে সমাধান করা যায়। ওয়ার্ডেন বলে গার্ড আর ক্যাপ্টেন এখনো বেঁচে আছে বলে সে বিশ্বাস করে। অন্যদিকে গার্ড আর ক্রাসি অন্য রুমে মেশিন খোলার জিনিস আনতে চায়। তখন ক্রাসি গার্ডকে বলে হ্যাচাট শুরুতে এত খারাপ মানুষ ছিল না, এক রাতের ঘটনা তার জীবন উল্টোপাল্টা করে দেয়। সেদিন হ্যাচাটের ভাইয়ের বিয়ে ছিল, আর হ্যাচাট অতিরিক্ত মদ্যপান করেছিল। এমন সময় তার ভাই তাকে নিষেধ করলে সে নিজের ভাইকে মেরে দেয়। এরপর তার বাবা তাকে আটকাতে আসলে সে তাকেও মেরে ফেলে, কিন্তু পরে যখন তার হুঁশ আসে তখন নিজেই আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এদিকে সবাই মেশিন খোলার জন্য উপায় খুঁজতে থাকে। তখন ওয়ার্ডেন দরজার কাছে এসে বহিমিকে কথা বলার জন্য ডাক দেয়, কারণ পুলিশের দেয়া 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। বহিমি বলে কবুতরকে মুক্তি দিতে আরও 1 ঘন্টা লাগবে। তখন ওয়ার্ডেন পরিস্থিতি জানতে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, তখন সে বলে এখানে কোনো কবুতরই নেই। ওয়ার্ডেন বহিমিকে বলে এত ঝামেলার কি আছে, তোমাকে তো বলেছিলাম ওয়ার্কশপের কাজ শেষ হলেই তোমার সাজা কমিয়ে মুক্তি দেয়া হবে। কিন্তু অন্যান্য কয়েদিরা যখন এই কথা শোনে তখন তাদের মাথায় রাগ চেপে যায়, কারণ এর মানে দাঁড়ায় বহিমি নিজের সুবিধার জন্য অন্যদের ব্যবহার করছে। এ কথা বলে ক্যাপ্টেন জোরে জোরে হাসতে থাকে, আর বহিমি ক্যাপ্টেনকে ঘুষি মারে। বহিমি এবার ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার জন্য বাঁধন খুলে দেয়, কিন্তু নিডল তাকে বাধা দেয়। বহিমি বলে তারা শুধু ক্যাপ্টেনকে ছেড়ে দেবে আর গার্ডকে বন্দি রাখবে।
এরপর বহিমি ক্যাপ্টেনকে নিয়ে দরজা খুলে যেই বাইরে আসে, পুলিশ তাদের দেখা মাত্রই গুলি ছোড়ে। বহিমি আবার দ্রুত ক্যাপ্টেনকে ভেতরে এনে লক করে দেয়। পরিস্থিতি আবার বেগতিক হয়ে যায়, আর ওয়ার্ডেন পুলিশ চিফের মুখে ঘুষি মারে। পুলিশ চিফ বলে, সময় শেষ হয়ে গেছে, এখন তো স্টেপ নিতেই হবে। এরপর একটা ট্রাকে অনেক সিপাহী এসে হাজির হয়। এদিকে ভিতরে কয়েদিরা মেশিনে ছিদ্র করে কবুতর বের করার চেষ্টা করছে, কিন্তু বহিমির হাত ওই অবধি চায় না। এবার তারা ঢাকনাও কেটে ফেলে, কিন্তু লাভ হয় না। তারা সিদ্ধান্ত নেয় যে মেশিনে আরেকটা ছিদ্র করবে, কিন্তু তাদের কাছে যন্ত্রপাতি ছিল না। বাইরে সিপাহীরা ওয়ার্কশপের দরজা বোম মেরে ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। বহিমি এবার যন্ত্রপাতি, রুমের চাবি নিয়ে ওয়েল্ডিং মেশিন আনে, কিন্তু তারা মেশিন চালাতেই জানে না। এরপর ক্যাপ্টেন তাদেরকে মেশিন আনলক করে লোহা গলাতে সাহায্য করে, কিন্তু মেশিন খোলার পর কবুতর যেন উড়তেই চাইছিল না। এদিকে ক্যাপ্টেন সব কয়েদির দিকে বন্দুক তাক করে, কিন্তু হ্যাচার্ড এবার ক্যাপ্টেনকে আক্রমণ করে আর তার ঘাড়ে চেপে বসে। এবার ঘাড় মোটকে মেরে ফেলে তাকে। এটা দেখে সবাই গার্ড সহ ভয় পেয়ে যায়। এরপর হ্যাচার্ড কবুতরটিকে বের করে আর তাকে গোসল করায়। এরপর দরজায় একটা বড় বিস্ফোরণ হয় আর অনেক সিপাহী ভেতরে চলে আসে। তখন সব কয়েদি মাটিতে শুয়ে পড়ে, কিন্তু হ্যাচার্ড কবুতর হাতে দাঁড়িয়ে থাকে। এরপর সে কবুতর উড়িয়ে দেয় আর পুলিশ হ্যাচার্ডের উপরে গুলি চালালে সে সেখানেই মারা যায়। বাকি কয়েদিরা শুয়ে থাকা অবস্থায় কবুতরের উড়ে যাওয়া উদযাপন করে। পুলিশ তাদেরকে মারতে গেলে গার্ড আটকায় আর বলে হ্যাচার্ড এদেরকে জিম্মি করেছিল। এরপর বহিমি আর অন্যরা বিনা সাজায় জেলে ফিরে আসে। বহিমি আর টিমের কাছে হ্যাচার্ড হিরো হয়ে থাকে, আর কবুতরের মুক্তি দিয়ে হ্যাচার্ডের মুক্তি হয়ে যায়। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।